আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চালতার আচার। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি আচারের যে মশলাটা সেটা তৈরি করে নিব। আমি এখানে 6-7টা শুকনো মরিচ দিলাম এবং 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন ধনিয়া, আস্ত ধনিয়া। আমি এটা যতক্ষণ পর্যন্ত একটা ফ্লেভার না আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। আমি এখন নামিয়ে ফেলবো, ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। সিদ্ধ হওয়ার জন্য আমি চুলায় পানি বসাই দিলাম করে। চালতাগুলো আমি কেটে নিয়েছি আগেই। এখন আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন পানিটা বলক চলে আসলে আমি চালতাটা দিয়ে দিব। এখন এই পর্যায়ে আমি চালতাটা দিয়ে দিব। নাড়া দিয়ে আমি চালতাগুলো মিক্সড করে দিব। আমি এইভাবে প্রায় 10 মিনিটের মতো জাল করলাম। আমি এখন একটা চেক করে দেখব চালতা সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, চালতা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা ছাঁকনিতে ছেঁকে নিব। সেই মশলাটা গুঁড়ো করে নিলাম। এখন কড়াইতে আমি 1/2 কাপের মতো দিলাম এবং 1/4 কাপের মতো পানি দিয়ে দিব। চিনিটা বলক চলে আসছে। আমি এই পর্যায়ে সেই সিদ্ধ চালতাটা দিয়ে দিলাম। নাড়া দিয়ে রাখতে হবে যেন না নিচে না লেগে যায়। এখন আমি এই পর্যায়ে 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব। আমি আগেই বলেছি ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন, আপনারা চাইলে কম বেশ করে দেওয়া যাবে। আচারটা প্রায় হয়ে আসছে। আমি এই পর্যায়ে সেই মশলার 1 টিস্পুন দিয়ে দিলাম। আচারটা হয়ে আসছে প্রায়। এখন আমি নামিয়ে নিব আচারটা। আমার তৈরি হয়ে গেল চালতার আচার। এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিব। হয়ে গেল আমার চালতার আচার। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমার প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। দয়া করে লাইক দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কষ্ট করে কমেন্টস করে জানবেন। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।